আজকের ভিডিওতে আমি সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিনটে সেন্টেন্স নিয়ে একটু ডিসকাস করব, একটু বোঝাবার চেষ্টা করব যাতে তোমাদের রাইটিং এর ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর ইউজ কিভাবে করতে হয় সেটা তোমরা একটু বুঝতে পারো। তো প্রথমে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশনটা আমরা একটু জেনে নেব। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য আমরা কাকে বলবো? যে সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা সরল বাক্য বলবো। যেমন ইন স্পাইট অফ বিং ইল হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তো এখানে দেখো ওয়েনটাই একটাই প্রিন্সিপাল ভার্ব আছে বা ফাইনাইট ভার্ব আছে, তো সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। আর কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য যেখানে দুটো বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? যে ক্লজগুলো নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারে অন্য ক্লজের হেল্প ছাড়া। যেমন হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তো এখানে দেখো হি ওয়াজ ইল এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কাকে বলবো? যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর একটা বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করি, কি লিখবো? অলদো হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে বা ইয়েট হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এই যে অলদো আমরা যখন দিচ্ছি সেটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ ফর্ম করছে, কারণ দেখো অলদো হি ওয়াজ ইল এটা কখনো তুমি আলাদাভাবে লিখতে পারবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়। বাট এর মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে ওয়াজ, তাহলে এটা কি একটা ক্লজ, এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে এটা দেখো আমরা আলাদাভাবেও লিখতে পারবো, মানে সেপারেটলি লেখা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তো এবার এটাকে যদি আমি আরেকটুখানি এর ইউজটা কিরকম করা উচিত বা কোন সেন্টেন্সটা আমাদের বাক্যে বেশি ব্যবহার করা উচিত, কোনটা কম ব্যবহার করা উচিত, এটা বোঝানোর জন্য আমি যদি সেন্টেন্সগুলোকে আমি রোডের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখো আমাদের তো বিভিন্ন রকমের রাস্তা থাকে, হাইওয়ে থাকে, স্ট্রিট থাকে, লেন থাকে। তো সিম্পল সেন্টেন্স হচ্ছে অনেকটা হাইওয়ের মতো, কমপ্লেক্স সেন্টেন্স হলো আমাদের যে স্ট্রিটগুলো আছে বা শহরের যে রাস্তাগুলো তার মতো, আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আমাদের লেন অর্থাৎ রাস্তা, বাড়ির পাশে যে অলিগলিগুলো আছে তার মতো। কেন বললাম ব্যাপারটা? দেখো আমাদের গাড়ি চালাতে বা গাড়ি চড়তে কোন রাস্তা সব থেকে ভালো লাগে? অবভিয়াসলি হাইওয়েতে, কারণ হাইওয়েতে দেখবে কোনো স্পিড ব্রেকার থাকে না, একদম সুন্দর রাস্তা, স্মুথলি গাড়ি যায়, খুব স্পিডে আমরা গাড়ি চালাতে পারি, কোনো রকম প্রবলেম ফেস করতে হয় না সেরকম ভাবে। আমি জ্যামের কথাটা বাদ দিচ্ছি। আর সব থেকে খারাপ লাগে কি আমাদের অলিগলির রাস্তাতে গাড়ি চালাতে, কারণ একটু গিয়েই দেখবে টার্ন নিচ্ছে বা প্রচুর গর্ত থাকে, স্পিড ব্রেকার থাকে, তো একটা রাইডিং এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ হয়। সেন্টেন্সের ক্ষেত্রে তাই সিম্পল সেন্টেন্স হচ্ছে স্মুথ, এখানে কোনো স্পিড ব্রেকার নেই, কোনো থামতে হয় না, মানে ফ্লোটা সিম্পল সেন্টেন্সের অনেক সুন্দর থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সব থেকে বেশি থামতে হয়, ধাক্কা খায় বেশি, স্পিড ব্রেকার আর কি। এই যে আমরা কনজাংশন গুলো ইউজ করছি, এগুলো স্পিড ব্রেকারের কাজ করছে, বারবার থামতে হয় সেন্টেন্সে। অবভিয়াসলি যত বেশি থামবো আমাদের পড়তে খারাপ লাগবে, আর যত স্মুথলি আমরা পড়তে পারবো তত আমাদের পড়তে ভালো লাগবে। তাই সিম্পল সেন্টেন্স আমাদের পড়তে সবসময় ভালো লাগে কম্পাউন্ডের থেকে। কিন্তু দেখো হাইওয়েতে গাড়ি চালাতে ভালো লাগলো, হাইওয়েতে গাড়ি চালানোর সব থেকে রিস্ক বেশি, কারণ অ্যাক্সিডেন্ট হলে এখানে বাঁচার চান্স থাকে না বললেই চলে। কিন্তু অলিগলিতে যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায়, হয় কম, কিন্তু যদি হয় তবুও কিন্তু আমরা প্রাণে বেঁচে যাই, হাত পায়ের উপর দিয়ে চলে যায়। তো লেখার ক্ষেত্রে তাই সিম্পল সেন্টেন্স শুনতে ভালো লাগলেও লেখাটা একটু ডিফিকাল্ট। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু এখানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো এখানে কিন্তু লেখার সমস্যাটা কম আর কি। দুটোর মাঝখানে থাকে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তো এবার যখন আমরা কোনো সেন্টেন্স মানে একটা প্যাসেজকে ট্রান্সলেট করি বা রিপোর্ট লিখি, যেটাই লিখি রাইটিং এর ক্ষেত্রে, আমাদের কোন সেন্টেন্স বেশি ব্যবহার করা উচিত? দেখো এটা অনেকটা ডিপেন্ড করে তোমার কি ধরনের কনটেক্সট আছে তার উপরে। যেমন ট্রান্সলেশনে যেখানে যেরকম কনটেক্সট থাকবে তার উপর আমাদের সেন্টেন্স ডিপেন্ড করবে। এবার যেগুলো তোমার প্রেসি বা এসে এগুলো আছে, সবসময় চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সকে একটু বেশি ব্যবহার করতে,
কারণ কম্পাউন্ড সেন্টেন্স অতিরিক্ত ব্যবহার করলে কি হবে, সেন্টেন্সের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু খারাপ হয়ে যায়। কারণ এই যে বললাম বারবার থামতে হচ্ছে, বেশি থামলে কিন্তু সেন্টেন্স পড়তে আমাদের ভালো লাগবে না। তাই যত সিম্পল সেন্টেন্সের ইউজ করা হবে, সেন্টেন্সের ফ্লোটা, রাইটিং এর যে ফ্লো, আমি যখন পড়ছি তার একটা ফ্লো থাকবে না, সেটা খুব ভালো থাকে। কিন্তু এই সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের একটু ক্লজ, ফ্রেজ, নন ফাইনাইট ভার্ব, এর যে ইউজগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। কারণ অনেক সময় যেটা আমাদের খুব প্রবলেম হয় পার্টিসিপেলের উপরে, যে পার্টিসিপেল আমরা ভুল জায়গায় ইউজ করলে আমাদের সেন্টেন্স ভুল হয়ে যায়। তো এখানেও কিন্তু সেম প্রবলেমটা হতে পারে। তাই সবসময় চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সটা একটু বেশি লেখার। বাট সিম্পল সেন্টেন্স লিখতে গেলে তোমাদের এই গ্রামারের এই পার্টগুলো একটু জানতে হবে। আর যারা একদম ইনিশিয়াল স্টেজে আছো, যাদের সেন্টেন্স কনস্ট্রাকশনেই প্রবলেম আছে, তারা শুরু করো কম্পাউন্ড দিয়ে, কমপ্লেক্স দিয়ে, তারপরে আস্তে আস্তে সিম্পলের দিকে যাবে। প্রথমেই সিম্পল লিখতে গেলে কিন্তু ভুলটা বেশি হবে। ঠিক আছে? তো সিম্পল কমপ্লেক্সটাকে একটু চেষ্টা করবে বেশি ব্যবহার করার সেন্টেন্সে, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে। কম্পাউন্ড সেন্টেন্সটাকে একটু কম ব্যবহার করবে, যেখানে প্রয়োজন আছে দিতে হবে, স্পেশালি ট্রান্সলেশনের ক্ষেত্রে, বাট চেষ্টা করবে যতটা কম ব্যবহার করা যায়। আর সিম্পল কমপ্লেক্সটাকে একটু মানে ফোকাস করবে এই দুটোর উপরে। যেরকম আমি যদি বলি হি কেম হোম অ্যান্ড স্লেপ্ট অন হিজ বেড। এবার এটা দেখো, হি কেম হোম অ্যান্ড স্লেপ্ট অন হিজ বেড, দুবার দেখো থামতে হলো, হি কেম হোম অ্যান্ড স্লেপ্ট অন হিজ বেড। কিন্তু আমি যদি এটাকে সিম্পল করি, কামিং হোম হি স্লেপ্ট অন হিজ বেড, তো দেখো একটা ফ্লোটা ঠিক থাকলো, ফ্লোটা আমাদের ঠিক থাকবে। বলো হি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বাট হি ফেইলড ইন দ্য এক্সাম। এটাই যদি আমরা সিম্পলে বলি, ইন স্পাইট অফ বিং অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হি ফেইলড ইন দ্য এক্সাম, তাহলে দেখো ফ্লোটা, এই যে সিম্পল মানে ফ্লোটা খুব সুন্দর থাকে। তাই সবসময় চেষ্টা করবে যে কোনো লেখার ক্ষেত্রে সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্সটা বেশি ব্যবহার করার। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর আমি একটা আলাদা ভিডিও বানাবো, মানে উইথ এক্সাম্পল, কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয়, কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হয়, সেগুলোর উপর পরে আমি একটা ভিডিও বানাবো। তো আজকে আমি জাস্ট তোমাদের এইটুকু বললাম, যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাদের প্রবলেম হচ্ছে, তারা একটু কানেক্টরগুলো দেখে নেবে, বা যেগুলো লিঙ্কার আছে, বাইন্ডার আছে, এগুলো একটু দেখে নেবে, কনজাংশন কোথায় কোনটা কিরকম ইউজ হচ্ছে। আর চেষ্টা করবে একটু কমপ্লেক্স আর সিম্পলটাকে জোর দিতে, মানে চেষ্টা করবে এই দুটো সেন্টেন্সই বেশি ব্যবহার করার। মানে কিভাবে করবে, কম্পাউন্ডকে তোমরা কমপ্লেক্স আর সিম্পলে কনভার্ট করো, মানে ট্রান্সফর্ম করার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে এটা তৈরি হয়ে যাবে। আর যাদের খুব অসুবিধা আছে, কম্পাউন্ডে শুরু করো, তারপরে আস্তে আস্তে সিম্পল বা কমপ্লেক্সের দিকে যাবে।